নমস্কার বন্ধুরা, আমি মৌহা। আমার কথা চ্যানেল থেকে আজ আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আছি শান্তি ভ্যালিতে। এই ভ্যালিটি দিরাং শহরের কাছে অবস্থিত একটি সুন্দর উপত্যকা। এই ভ্যালিটি তার মনোরম দৃশ্য আর আবহাওয়ার জন্য খুবই বিখ্যাত। তাই আমরাও সকালবেলা পায়ে হেঁটে পুরো ভ্যালিটিকে দেখার জন্য বেরিয়ে পড়লাম। আপনারাও চলুন আমার সাথে কিছুটা ভ্যালি ঘুরে দেখবেন। এই উপত্যকা বা এই ভ্যালিটার মধ্যে একটি নদী বয়ে গেছে, যে নদীটির নাম হলো শান্তি, যা মিশেছে কামেং নদীর সাথে। এখানকার জল হাওয়া এতই ভালো যে এখানে প্রচুর ফলের চাষ হয়। আপেল, কমলা, কিউই এবং চাষও খুব হয়। মটরশুঁটি, টমেটো সব রকমের চাষই হয়, তবে আমরা প্রচুর মটরশুঁটি চাষ হয়েছে দেখতে পেয়েছিলাম। এখানে নদীর ধারে অনেক কটেজ বানানো রয়েছে। আপনারা যদি কেউ শান্তি ভ্যালিতে থাকতে চান তাহলে কটেজ ভাড়া করে অবশ্যই থাকতে পারেন। এই যে গাছগুলো দেখছেন, এগুলো সবই কিউই গাছ। ভেবেছিলাম অনেক কিউই দেখতে পাবো, কিন্তু কিউই দেখতে পেলাম না। আমরা অবশ্য কোনো কটেজে ছিলাম না, আমরা ছিলাম একটি হোমস্টেতে। হোমস্টেটা ছিল একদম গ্রামের শেষ প্রান্তে, আর গ্রামটার নাম ছিল রঞ্জা। আমি এই ভিডিওটির শেষে আপনাদের এই হোমস্টের কিছু ছবি অবশ্যই শেয়ার করে নেব। আমরা যে হোমস্টেটি ছিলাম সেটি একদম ঘরোয়া পরিবেশ ছিল। এখানে কিচেন ওপেন ছিল, আপনারা চাইলে নিজেরা রান্না করেও খেতে পারবেন। এখানে একটি মনাস্ট্রিও আছে, যেটা আমরা দেখার জন্য এগিয়ে গেলাম। মনাস্ট্রিটা অবশ্য আমাদের যে হোমস্টেটা ছিল তার একটু কাছেই ছিল, তাই পায়ে হেঁটে আমরা মনাস্ট্রি দর্শনে এগিয়ে গেলাম। দেখুন বন্ধুরা, এই যে অনেক মটরশুঁটি হয়ে আছে এখানে, এটা হলো মনাস্ট্রি যাওয়ার রাস্তা। তাই ধীরে ধীরে আমরা মনাস্ট্রির দিকে এগিয়ে গেলাম। বাইরে থেকে মনাস্ট্রিটা দেখতেও বেশ ভালো ছিল। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটালাম। মনাস্ট্রির ভেতরে একটি বুদ্ধ মূর্তি আছে, যেটি খুব সুন্দর ছিল। তাই আমরাও এখানে 10 মিনিট বসলাম। যে কোনো মনাস্ট্রিতে গেলেই এত শান্ত থাকে যে মনে হয় বেশ কিছুক্ষণ এখানে বসে থাকে। গ্রামের শেষে নদীর উপর দিয়ে একটা ঝোলা ব্রিজ ছিল, যেটা পায়ে হেঁটে পার করা যেত। আমরাও সেই ব্রিজটি পায়ে হেঁটে পার করে নিলাম। এখানকার যারা লোকাল লোক, তাদেরও দেখলাম এই ব্রিজটি পায়ে হেঁটে পার করছে। নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে। আমার একটু ভয় করছিল, কিন্তু তাও একটু হলেও আমি পার হয়েছিলাম। আপনারা যদি কেউ শান্তি ভ্যালিতে আসেন তাহলে অবশ্যই একদিন থাকবেন, যাতে সকালবেলা উঠে এই প্রাকৃতিক দৃশ্য অবশ্যই নিজের চোখে দেখতে পারেন। আর নিজের চোখে না দেখলে এই উপত্যকার সৌন্দর্য সত্যিই অনুভব করা যায় না। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কথা চ্যানেলটির সাথে থাকবেন, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।